এই তিনটি টপিক মিলেই আসতেছে 200 নম্বরের, 200 মার্কসের হচ্ছে এই প্রিলিমস এক্সামিনেশন। এর ক্ষেত্রে যেটা হচ্ছে আরিথমেটিক, আরিথমেটিক থাকতেছে 25টা কোশ্চেন, ইচ কোশ্চেন 2 নম্বর করে, তার মানে 50 মার্কসের। তারপর রিজনিং, রিজনিং থাকতেছে 25টা কোশ্চেন 2 নম্বর করে, তাহলে 50 মার্কসের। আর জিকে জিএস থাকতেছে 50টা কোশ্চেন 2 নম্বর করে, টোটাল 100 মার্কসের। এই টোটাল হলো 200 নম্বর। তো তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ, দেখা গেল এর সময় কারো কারো আরিথমেটিকে একটু স্ট্রং না, কেউ আরিথমেটিকে স্ট্রং, আবার কেউ স্ট্রং না, কিন্তু অন অ্যান এভারেজ যারা। হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর সিলেবাস সম্পর্কে, সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। ডিটেলস সিলেবাস অ্যানালাইসিস রয়েছে, প্রিলিমস এবং মেইনস দুটোরই আলোচনা করব। তো প্রিলিমসের ক্ষেত্রে প্রথমে আমরা প্রিলিমসের ক্ষেত্রে আলোচনা করব প্রিলিমসের সিলেবাস সম্পর্কে। তো প্রিলিমসের সিলেবাসের ক্ষেত্রে আগে দেখতে হবে প্যাটার্নটা কি রয়েছে, এর প্যাটার্নটা কি রয়েছে। প্রিলিমসের মধ্যে কটা সাবজেক্ট রয়েছে, যেমন অ্যারিথমেটিক, যাকে আমরা ম্যাথ বলি, তারপরে রয়েছে রিজনিং, তারপর হচ্ছে রিজনিং, তারপরে জিকে অর জিএস, তার সাথে যুক্ত থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। এই হলো প্রিলিমসের সিলেবাস। তো প্রিলিমসের সিলেবাস হচ্ছে এটা। প্রিলিমসের সিলেবাসের ক্ষেত্রে এখন এই যে তিনটে টপিক রয়েছে, এই তিনটি টপিক মিলেই আসতেছে 200 নাম্বারের, 200 মার্কসের হচ্ছে এই প্রিলিমস এক্সামিনেশন। এর ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক থাকতেছে 25টা কোশ্চেন, ইচ কোশ্চেন 2 নম্বর করে, তার মানে 50 মার্কসের। তারপর রিজনিং, রিজনিং থাকতেছে 25টা কোশ্চেন 2 নম্বর করে, তাহলে 50 মার্কসের। আর জিকে জিএস থাকতেছে 50টা কোশ্চেন 2 নম্বর করে, টোটাল 100 মার্কসের। এই টোটাল হলো 200 নাম্বার। তো তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ, দেখা গেল এর সময় কারো কারো অ্যারিথমেটিকে একটু স্ট্রং না, কেউ অ্যারিথমেটিকে স্ট্রং, আবার কেউ স্ট্রং না, কিন্তু অন অ্যান অ্যাভারেজ যারা স্টুডেন্ট রয়েছে তারা সবাই রিজনিং এ খুব পাকা। রিজনিং অল্প একটু শ্রম দিলে রিজনিং এ খুব ভালো একটা স্কোর করা যায়। জিকে জিএস একটু ভাইটাল টপিক, অনেক বড় ভাস্ট টাইপের টপিক রয়েছে জিকে জিএস, কিন্তু জিকে জিএস এ অনেক নাম্বার রয়েছে, 100 নাম্বার, অ্যারিথমেটিকে 50, রিজনিং এও 50। তো তোমরা চেষ্টা করবে সবগুলোকে ইকুয়াল টাইম দিতে, কারণ প্রত্যেকটা ইজ অ্যান্ড এভরি টপিক ইম্পর্ট্যান্ট। তো প্রথমে এখন আমরা আলোচনা করব, এখন জানলাম প্রিলিমসের সিলেবাস কি কি সাবজেক্ট থাকতেছে, অ্যারিথমেটিক, রিজনিং, জিকে জিএস। এখন আমরা আলোচনা করব যে অ্যারিথমেটিকের ইম্পর্ট্যান্ট টপিক কি রয়েছে, তারপরে রিজনিং এর ইম্পর্ট্যান্ট টপিক কি রয়েছে, তার সাথে জিকে জিএস এর ইম্পর্ট্যান্ট টপিক কি রয়েছে, তারপরে আলোচনা করব মেইনস নিয়ে। তো অ্যারিথমেটিকের ক্ষেত্রে যদি দেখি, অ্যারিথমেটিকের ইম্পর্ট্যান্ট টপিক গুলো লিস্ট, তো তোমরা সবাই লিস্ট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো থেকে খুব কমন এসে থাকে, বা যেগুলো ইম্পর্ট্যান্ট টপিকের কথা আমি এখানে আলোচনা করব সেগুলো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করেই বলবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যানালাইজ করেই বলা হয়েছে, এবং এগুলো থেকে প্রত্যেক বছরই আসে। এক নম্বর হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে আসে প্রফিট অ্যান্ড লস, তারপরে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে অ্যাভারেজ, তারপরে আসে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, মাস্ট একটা কোশ্চেন আসবে। তারপরে কোশ্চেন আসে অ্যালজেব্রা, তারপরে আসে সিম্পলিফিকেশন, এরপরে আসে মেনসুরেশন, তারপরে আসে জিওমেট্রি, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক,
তারপরে রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপরে এইচসিএফ, এলসিএম রয়েছে। 14টি 15টি টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যারিথমেটিকের জন্য এই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আলোচনা করব যেটা হচ্ছে রিজনিং এর ক্ষেত্রে। তো রিজনিং এ যে টপিকগুলো রয়েছে সেগুলো আমি এখানে নোট ডাউন করতেছি না, আমি তোমাদের স্ক্রিনে উঠে আসবে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো তার জন্য রিজনিং এর জন্য নাম্বার সিরিজ, তারপরে রয়েছে ডাইরেকশন সেন্স, সিলোগিজম, কিউব অ্যান্ড ডাইস, ভেন ডায়াগ্রাম, লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, স্টেটমেন্ট বেসড যে কোশ্চেনগুলো রয়েছে, তারপরে অ্যানালজি রয়েছে, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, মিরর ইমেজ, ব্লাড রিলেশনস, তারপরে কোডিং ডিকোডিং, কাউন্টিং ফিগার এবং ক্যালেন্ডার, এগুলো রয়েছে রিজনিং এর কোশ্চেন্স। জিকে জিএস এর ইম্পর্টেন্ট টপিকগুলো। জিকে জিএস এর ইম্পর্টেন্ট টপিকের ক্ষেত্রে যেমন হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, তারপরে পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স। হিস্ট্রির জন্য রয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক পিরিয়ড, জৈনিজম, বুদ্ধিজম। আর মেডিভাল ইন্ডিয়ার ক্ষেত্রে মুঘল এম্পায়ার, তারপরে মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া, রিভোল্ট অফ 1857, আইএনসি। জিওগ্রাফির ক্ষেত্রে ইউনিভার্স, সোলার সিস্টেম, রক্স, ইম্পর্টেন্ট ক্যানাল, লেকস, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট লেকস অ্যান্ড রিভার্স, সয়েলস, তারপরে ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এক্সেট্রা। যদি এখন আমরা পলিটি দেখি, পলিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর্টিকেল, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস, ইলেকশনস অ্যান্ড প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স কমিশন, কনস্টিটিউশনাল যে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট সেগুলো। ইকোনমির ক্ষেত্রে রয়েছে 5 ইয়ার প্ল্যান, তারপরে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, সেন্সাস। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, রেসপিরেটরি অর্গানস অফ অ্যানিমাল, ভিটামিনস, ব্লাড, ডিজিজ, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, ইম্পর্টেন্ট ডিসকভারিজ, ইম্পর্টেন্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি, এক্সেট্রা জেনারেল সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর জেনারেল নলেজের ক্ষেত্রে ফার্স্ট ইন ইন্ডিয়া, মেল অ্যান্ড ফিমেল, কান্ট্রিজ ক্যাপিটালস অ্যান্ড কারেন্সিজ, ন্যাশনাল এমব্লেমস অফ মেজর কান্ট্রিজ, ফার্স্ট ইন ইন্ডিয়া, বুকস অ্যান্ড অথর, ইম্পর্টেন্ট ডেট, অ্যাওয়ার্ডস এবং অনার, ডিফেন্স সিস্টেমস, তারপরে স্পোর্টস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এই টপিকগুলো রয়েছে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর মোস্ট ইম্পর্টেন্ট জিকে জিএস এর থেকে। এবং এর সাথে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা 6 মান্থের এক্সাম এর 6 মান্থ এক্সামের আগে, এক্সাম ডেটের 1 মাস আগের থেকে 6 মাস, যে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি ভালো করে পড়ো তাহলে সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2-3টা পেয়ে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য শুধু যা 6 থেকে 7 মাস পড়বা, 1 বছর পড়লে ওয়েল অ্যান্ড এনাফ, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না পড়ো তাহলে লাস্ট 6 মান্থ। এবং তোমরা এখন থেকে ডেইলি তোমরা যে ডেইলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আসে, ডেইলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সেটা পড়তে পারো, প্রত্যেকদিন 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং মান্থলি ম্যাগাজিন ফলো করতে পারো। এবং এক্সামের আগে লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দিয়ে যাবে। তো এই ছিল ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর প্রিলিমস সিলেবাস। এবং এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 তে আমরা আলোচনা করব মেইনসের সিলেবাস সম্পর্কে।